জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। গীতিকার হিসাবে ৯০ দশক থেকে বাংলাদেশের ব্র্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং কম্পোজিশনের কাজ করেছেন তিনি। সম্প্রতি বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরোক্ষভাবে তাহসানের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এই সঙ্গীত পরিচালক। তাহসানের নাম জড়ানো নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রিন্স মাহমুদ। তিনি বিষয়টিকে একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন। তার ফেসবুকে লিখেছেন, তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এসব খবর নজর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই। তাহসানের বাবা মা দুজনেই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখছি সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোন রকম বিলাসিতা দেখিনি। তাহসানের অর্জন সমস্তটা গানের জন্যই। তিনি আরও বলেন, প্রকৃত অসৎদেরকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো ছড়ানো হচ্ছে। তাহসানের আম্মা ডাক্তার জিনাতুল নেশা তাহমিদা বেগম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন। আর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এক যুগ আগে, ২০১২ সাল থেকে। প্রিন্স মাহমুদ আরও বলেন, তার গাড়ি চালাতো বলে সে অপরাধী, বিষয়টা কিন্তু এমন নয়। তিনি দায়িত্বে থাকার সময় প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা বা প্রশ্ন ফাঁসের সময় থেকে তিনি কোনো দায়িত্বে ছিলেন কিনা বা জড়িত ছিলেন কিনা সেটা আগে জানতে হবে। তারপর আশা করি আমরা তাকে দোষারোপ করব যদি তিনি অপরাধী হন বা তার কোনো দায় থাকে। এখন প্রশ্ন ফাঁসের ঘটনায় তাহসানের আম্মা জড়িত আছেন কিনা সেটা এখনো জানা যায়নি। এখন তাহসানের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। এখন এই পর্যন্তই। নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিল। ধন্যবাদ।